আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার এপিসোড। আমরা আমাদের ওমরা শেষ করে জেদ্দার উদ্দেশ্যে আমি আর আমার ওয়াইফ রওনা হয়েছি। আমি ভীষণই এক্সাইটেড, কারণ দুবাই ছাড়া আমার মিডল ইস্টার্ন অন্য কোনো দেশে আর যাওয়া হয়নি আগে। সো আমরা ওমরার পরে 3 দিন জেদ্দাতে কাটাবো, এটা আগের থেকেই প্ল্যান করা ছিল। অ্যান্ড অফকোর্স অনলাইনে আমরা র্যাডিসন হোটেল বুকিং করিয়েছিলাম, আর আজকে সকালে জানতে পারছি যে ওটা নাকি ক্যান্সেল হয়ে গেছে। দেখেই তো পুরো টেনশন। কিন্তু Booking.com, থ্যাংক ইউ ফর হুকিং আস আপ উইথ ভোকো জেদ্দা গেট। হোটেলটার লোকেশন খুবই সুন্দর, আলফাহিয়া ডিস্ট্রিক্টে, এবং পাশেই হলো দি হিস্টোরিক আলবালদ ডিস্ট্রিক্ট। এই 706 রুমের হোটেলটি ডিজাইন করেছেন অ্যালেক্স বেটিস, অ্যান্ড ইন্টেরিয়র করেছেন দানা নাজ্জার। তাদের ফিলসফিটাই ছিল কন্টেম্পোরারি আর্ট, এলিগেন্স, ফাংশনালিটি, সাস্টেনেবিলিটি। পুরো রিসেপশনটাই জুড়ে যে আর্টগুলা ডেটিং ব্যাক টু ভেরি আর্লি অ্যারব ডিনেস্টিজ। আর ইন্টেরিয়রগুলো খেয়াল করে দেখবেন, স্লিক লাইন্স, ergonomic ফিনিশিংস, neutral colors palettes, very serene and sophisticated একটা ambience ঢুকতেই মন জুড়িয়ে যায়। লবিটা একেবারে খোলামেলা, মাঝখানে খুবই সুন্দর একটা ক্যাফে আছে, যেখানে আমি আমার মিসেস রেগুলারলি বসে কফি খেতাম আর অনেক গল্প করতাম। একটা ফ্লোর উপরেই ওনাদের কনফারেন্স রুম, ওখানে প্রায় 10 থেকে 12টা ছোট ছোট কনফারেন্স রুম আছে, আর বিগ গ্র্যান্ড বলরুম যেটা, আই থিঙ্ক এটাতে। এর পাশেই গ্র্যান্ড বলরুমে অ্যাবাউট 700 পিপল পর্যন্ত একসাথে অ্যাকোমোডেট করতে পারে। For those who love shopping, Red Sea Mall is just across, right there. I think there's something new coming up. So ওই যে লাইট দেখা যাচ্ছে এখানে রেড সি মল, ট্যাক্সি দিয়ে উবার দিয়ে চলে যাওয়া যায় 10 থেকে 15 মিনিটের ভেতরে। এখানে কনসিয়ার্জকে বললেই ট্যাক্সি ডেকে দেয়। আসুন আপনাদেরকে একটু বাইরেটা দেখাই, জেদ্দা, দ্য এন্ট্রি টু মক্কা। এখন দেখাবো আপনাদেরকে আমার সবচেয়ে ভালো যেটা লেগেছে এই হোটেলের। আসুন রুমটা দেখেন। Apparently we are the first one to stay here in this room. মাত্র খুলেছে 20 দিন আগে। Spacious and very well appointed. Bedding গুলা plush bedding, smart TVs, and floor to ceiling windows. দিনের বেলা অনেক আলো দেয়। আর আমার ফেভারিট কফি কর্নার and halal mini bar and a pot coffee machine. Bathroomটা really nice, very clean, very spacious. Maximum fittings are by Vitara, famous brand balancing luxury and sustainability. By the time we reached, almost Shandar reached, and we were very hungry, so we went to the restaurant to try out their buffet. So they have a beautiful spread at the Mayara restaurant. It's a fusion, basically. Arabic, Turkish, Moroccan cuisines, along with intercontinental dishes and some popular items that we are all familiar with. Like AJ Akron, like a macho, curry, pulao, অনেক ধরনের সালাদ, ফ্রেশ, hummus, olives, beetroot salad, and কত কিছু বলে শেষ করা যাবে না। আর সবচেয়ে মজার যে জিনিসটা, এত বড় একটা রেস্টুরেন্ট, পুরা রেস্টুরেন্টের স্টাফ বাংলাদেশি, সবাই আমাদের বাংলাদেশের ভাইরা। আমাদের গর্ব, আমাদের রেমিটেন্স যোদ্ধারা ম্যানেজ করছে। সত্যি একটা আনন্দের অনুভূতি। এবং এত সুন্দর সার্ভিস দিল তারা যখন জানলো যে আমিও বাংলাদেশি।
অথচ এই বাইরে যখন দেশে ফেরত আসেন তাদের জন্য আমরা যদি একটু স্পেশালভাবে তাদেরকে রিসিভ করার জন্য আলাদা টার্মিনাল করে দিতে পারতাম, নিশ্চয়ই অনেক অনুপ্রাণিত হতো। ওদের স্পেশাল একটা কর্নার আছে যেখানে লাইভ গ্রিল হয় এবং এখানে সার্ভ করা হয় শাওয়ারমা, গ্রিল ল্যাম্ব, সি ফুড। আর আমার ওয়াইফ তো খাদক নাম্বার 1। কি অদ্ভুত সুন্দর ডেকোর। খাবার পর এখানে বসে অনেক রিল্যাক্স করতে হবে while sipping on kahwa and coffee. এই রেস্টুরেন্টের ডিজাইনটা is a fusion of Moroccan, Persian and modern, I think. তাই তো মনে হচ্ছে। একেবারে মন করা সৌন্দর্য, মনে হয় স্বপ্নের দুনিয়ায় হারিয়ে গেছি। চলেন এবার আপনাদেরকে জিমটা দেখিয়ে দিই। এই হোটেলটার ওয়েলনেস সেন্টারটা তো একদম স্টেট অফ দি আর্ট, সব লেটেস্ট জিম ইকুইপমেন্ট। And the swimming pool, this is private for the ladies. And আরেকটা outdoor pool with the wellness center যেটা আসছে, যেটা comes with a pool cafe called Azur. So ওখানে আপনারা casual dining এর জন্য। The hotel also has a kids play zone. So anyone traveling, যারা বাচ্চা নিয়ে travel করতে চান, I highly recommend. This is a very family friendly hotel. আজকের জন্য এতটুকুই, আমরা টায়ার্ড। Thank you for watching. Until next time.